হ্যাঁ, তো দেখো তো আমি কি বললাম, দেখো তো বললাম যে ধরি 2a প্লাস 3b সমান আমি কত ধরেছি m, আর 2a মাইনাস 3b সমান কত ধরেছি n। এই হলো আমার ধরা। তাহলে এখানে দেখো তো আমি যেটা ধরেছি সেটা লেখো তো, 2a প্লাস 3b সমান কত ধরলাম আমি m ধরলাম। তো লেখো তো নিচে m স্কোয়ার। এখানে তুমি লিখতে পারো এই অঙ্কটাকে সমাধান লিখে লিখতে পারো, প্রদত্ত রাশি কি লিখতে পারো, প্রদত্ত রাশি, তারপরে তুমি মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো m স্কোয়ার প্লাস 2a প্লাস 3bকে আমি কত ধরলাম m ধরলাম, 2a মাইনাস 3bকে কি ধরেছি n, যোগ 2a মাইনাস 3b সমান n, অর্থাৎ m স্কোয়ার। এখন দেখো তো m কে a ধরো আর n কে b ধরো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায়, a প্লাস b হোল স্কোয়ার। তো a বলতে এখানে m আর n বলতে এসব b বলতে এখানে n। তো লেখো, এখন দেখো তো m প্লাস n পেয়েছি, এখন m আর n এর মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে কি করবা, যোগ করে দিবা। m এর মান কত 2a প্লাস 3b, b এর মান n এর মান কত 2a মাইনাস 3b। এই যে আমার মান যেটা সেটা বসিয়ে দিলাম, এখন স্কোয়ার আছে, দেখো তো প্লাস 3b মাইনাস 3b, তাহলে 2a যোগ করো, 2a যোগ 2a, তারপর স্কোয়ার, 2a কত হয় 4a, 2a কত হয় 4a। তোমরা 2a যোগ করে আবার লিখে ফেলো না যে 4a স্কোয়ার। ওকে, এখানে যোগ করা হয়েছে, এখানে সংখ্যার যোগ হবে, খালি সদৃশ পথ হলে সংখ্যা সহগের যোগ হবে, কখনো চলকের সাথে কোনো ঝামেলা নাই। 2a যোগ করে 4a। এখন কি হবে তাহলে, 4a, তাহলে 4-এর উপর সে করলে 16a স্কোয়ার, 16a স্কোয়ার। তো তোমাদের একটা বিষয় এবার দেখো, মজার একটা জিনিস দিয়ে বলবো। তো একদিন আমি একটা ক্লাসে ছিলাম, তো হুট করে আমি স্টুডেন্টকে দিয়েছি এইভাবে যে 2a প্লাস 2a সমান কত, তারপরে বললাম 2a প্লাস 2b সমান কত। তো স্টুডেন্ট কী করেছে জানো, 2a যোগ করে করেছে 4, আর a গুণ করে করেছে a স্কোয়ার। হ্যাঁ, তারপরে কি করেছে, এখানে 2a যোগ করে করেছে 4, আর a যোগ করেছে ab। ওকে, তো আমি বললাম যে স্টুডেন্ট তাহলে তুমি এইটা কী হবে বলো তো, 2a সমান কী হবে, 2 দুগুণ 4a, আর 2a 2b করে কত হবে, 2 দুগুণ 4ab। স্যার এটা তো সেম হয়ে গেল। সেম তো হবে সেটা তোমার শর্ত মতে, কিন্তু অঙ্কের শর্ত মতে কখনোই সেটা সেম হবে না। এখানে ইউজ করা হয়েছে প্লাস, যোগ বিয়োগ কখনোই যখন সেটা সদৃশ হয়, বিসদৃশের ক্ষেত্রে হবে 2a আর 2b। 2a ধরো হিরো আলম আর 2b হচ্ছে রিয়ামণি, কখনো দুজন কি সেম, কখনোই সেম না, যার জন্য একজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ কখনোই এটা হবে না। এটা করে দিলে কোনো দিনই সেটা হবে না। ওকে, এই হলো তোমাদের বিসদৃশ। এগুলো সদৃশের মধ্যে সবসময় হয়। যেমন এখানে 2a যোগ করে 4a করতে পারো, কিন্তু স্কোয়ার করতে পারবে না, কারণ যোগের সময় কখনো চলকের উপর স্কোয়ার করতে পারো। যদি এখানে a স্কোয়ার থাকতো, এখানে স্কোয়ার, তখন 4a স্কোয়ার। ওকে, এই হলো তোমাদের সদৃশের ক্ষেত্রে এসব হয়। এই হলো তোমাদের সরল, এইভাবে তোমাদের প্রশ্নে